ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত এবং গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি শেখ হাসিনার অডিও প্রচার করা 2009 সালে সন্ত্রাস বিরোধী আইনের গুরুতর লঙ্ঘন উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকার বলেছে, এরপর থেকেই কেউ তার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার 22 আগস্ট বিকেলে সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এমন সতর্কতা দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশের টেলিভিশন, সংবাদপত্র এবং অনলাইনের আউটলেটগুলোতে ফৌজদারি অপরাধের দণ্ডিত আসামি এবং গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার অডিও সম্প্রচার এবং প্রচার 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনের গুরুতর লঙ্ঘন। তাছাড়া গত বছরের ডিসেম্বরের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন স্বৈরাচারকের ঘৃণা ছড়ায় এমন বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করে। শেখ হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানের সময় শত শত শান্তিপূর্ণ বিক্ষোভকারীর উপর গণহত্যার নির্দেশ দেওয়ার মতো গুরুতর অভিযোগের পরে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে দোষী সাব্যস্ত করেছে এবং বর্তমানে তিনি মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত বিচারাধীন রয়েছেন। তদুপরি বাংলাদেশের আইন অনুসারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং একই সন্ত্রাস বিরোধী আইন 2009 অনুসারে যে কোনো ব্যক্তি বা সংগঠন যারা তাদের নেতাদের কার্যকলাপ বা বক্তৃতার প্রচার, প্রকাশ বা সম্প্রচার করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।